আমরা যারা অ্যাডোবি স্টোরে কাজ করি, কিছুদিন ধরে আমরা অ্যাডোবির কিছু সমস্যার কারণে ইপিএস ফাইল আপলোড করতে পারছি না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা মেক করছি। এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমে আমরা আমাদের একটি ভেক্টরকে আমরা ইপিএস এ কনভার্ট করে আপলোড করে দেখি আমাদের কি সমস্যাটা আসে। তো আমরা প্রথমে এটাকে সেভ করে নেই। তো এখানে আমরা এটাকে ইপিএস এ সেভ করে নিব। তো ইপিএস সেভ করার পরে আমরা দেখি আমাদের কি সমস্যাটা আসে এবং এটাতে আমরা কি সমাধান করতে পারি, মানে কিভাবে আমরা এটাকে আপলোড করতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে সেভ করে নিলাম। তো এটাকে আমরা ইলাস্ট্রেটর 10 এ সেভ করে দিলাম। এটাকে সেভ করার পরে আমরা আমাদের অ্যাডোবি স্টকে চলে আসলাম এবং আমরা এখানে আপলোড করে দেখি আমাদের কি সমস্যাটা আসে মেইনলি। ঠিক আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কি সমস্যাটা আসে আমাদের। দেখেন আমাদের এখানে কিন্তু ইররটা চলে আসলো। ঠিক আছে, মানে আমরা ইপিএস ফাইলটা আপলোড করতে পারছি না। এখানে দেখেন অ্যাডোবি কিন্তু লিখেই দিয়েছে যে এআই আর ইপিএস ফাইলটা টেম্পোরারি আনএবল আছে, কারণ আমরা টেম্পোরারি এটাকে আপলোড করতে পারবো না। তাদের কিছু সমস্যা হয়েছে। তারা বলেছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সলভ করে দিবে, কিন্তু যতদিন পর্যন্ত এটা সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আমাদের আপলোড চালিয়ে যেতে হবে, নাহলে তো আমাদের অ্যাকাউন্টের রিস্কটা কমে যাবে। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা ইপিএস এর বদলে বা এআই এর বদলে, এআই বলতে যে আমরা এখানে যে এআই ফাইলটা সেভ করতে পারি এটা কথা বলা হচ্ছে। তো এই এআই ফাইল অথবা ইপিএস এর বদলে আমরা কোনটাতে সেভ করতে পারি এবং কিভাবে আপলোড করতে পারি সেটাই বলি। আমরা এসভিজিটা কিন্তু আপলোড করতে পারি, কারণ এসভিজিটা কিন্তু তাদের আনেবল নাই। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এইভাবেই। দেওয়ার পরে এখানে সেভে প্রেস করে দিবেন। তো সেভে প্রেস করার পরে এখান থেকে আমরা এটাকে ওকে করে দিই। তো আমাদের এসবিজিটা কিন্তু সেভ হয়ে গেল। এখন এসবিজিটা সেভ হওয়ার পর আমরা এখান থেকে আপলোড করে দেখি আমাদের কি এসবিজিটা আপলোড হচ্ছে কিনা। তো দেখেন আমরা আমাদের এসবিজি ফাইলটাকে সিলেক্ট করে নিই। দেখেন এখানে আমাদের এসবিজি ফাইলটা আছে। তো আমরা দেখি আমাদের এটা কি আপলোড হয় কি হয় না। ঠিক আছে, তো দেখা যাক। তো বন্ধুরা দেখেন কি সুন্দর করে কিন্তু আমাদের এসবিজিটা আপলোড হয়ে গেল এবং এখানে দেখেন আমাদের এসবিজি মানে যে অন্য কোনো কিছু এরকম কিন্তু না। আমাদের এসবিজি আর ইপিএস বা এআই যেটাই বলেন এই তিনটাই কিন্তু একই জিনিস, ভেক্টর। আর এই তিনটা হচ্ছে তিনটা ফরম্যাট। তো আমরা যেই ফরম্যাটে আপলোড দিই আমাদের ভেক্টর আপলোড দিয়ে কথা। তো আমরা যদি এআই বা ইপিএস আপলোড না দিতে পারি তাহলে আমরা এসবিজিতে আপলোড দেব, যে কয়দিন পর্যন্ত আমাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এবং যখন আমাদেরটা সমাধান হয়ে যাবে তখন আমরা আবার ইপিএসটা আপলোড দেবো, কারণ যদি আমরা আপলোড বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের রিচটা কমে যাবে, আর রিচ কমে গেলে তো ডাউনলোডও কমবে অটোমেটিক। এই জন্যই আমাদের কিন্তু আপলোড চালিয়ে যেতে হবে আমাদের রিচটা ধরে রাখার জন্য। তো এই সময় এসে এইভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সেফ রাখতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন কোন টপিকে আরো ভিডিও চান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।